গানে সন্তুষ্ট হয়ে আলিয়াজান সাহেব অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। এর মধ্যে কেউ 200, কেউ 100, কেউ 500, কেউ আরো 200, অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। এর মধ্যে বাবু সিরফেকুল ইসলাম অনেক গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাই, সাউন্ড বাসাতে আমার একজন ভক্ত গান শুনে ফান দিছে। ধন্যবাদ ধন্যবাদ। দাদা বিষয়টা হলো এই দিকতে যেহেতু লাইন দিয়ে আছে, এখন তো আমি ইচ্ছা করলেই তো আমি গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে হয়তো আরেকটি ভাইরাল গানের অর্ডার আছে, আমি এই গানটিও করব। মানে এই গানের সাপোর্ট আরো বেশি, এটা আমি জানি, অথবা এই গাইব, তবে একটু সময় দেন। আমি তো ইনশাল্লাহ আছি আপনাদের, আমি পরে অবশ্যই
আমি বলতেছি আপনাদের কারো যদি বাথরুম প্রস্রাব পায়খানা এরকম সমস্যা হতে পারে, যদি এরকম হয় একবারের জন্য যাবেন, বসলাম এটা করে পরিবেশ নষ্ট করার সুযোগ, যদি বারবার এরকম করেন মাঠ থেকে দয়া করে বের হয়ে যাবে। এমন শ্রোতা দরকার নয় যে শ্রোতা পুরো মাঠকে নষ্ট করে দিতে পারে। পাশাপাশি একটা কথা বলি, মাঠের ভিতরে এখন অনেক খালি জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে সবাই বসেন আপনারা। আর স্পিকারের সামনে যারা আছে তাদেরকে বলতেছি দয়া করে আপনারা হাউ হুল্লোড় কাছাকাছিটা করবেন না, আপনারা দয়া করে সবাই মাঠের ভিতরে বসেন। ভলান্টিয়ার বাড়িকে বলতেছি আপনারা যার যার জায়গা থেকে মাটির লোকগুলোকে বসানোর চেষ্টা করেন। দীপ্তি সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই সুন্দর ডেকোরেটরের কাজ এবং লাইটিং এর কাজ যিনি করেছেন কবি ডেকোরেটরস, সেই কবির ভাই ওনাকে 500 কোটি টাকা আমাদের ডেকোরেটরসের কবির ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সারা জীবনে আমরাই যারা ডেকোরেশন করে সাউন্ডে থাকে আমরাই বকশিশ দিই। আজকে মুন্ডে আমাদের বকশিশ দিল, খুব ভালো লাগছে। আমাদের টিচার যাওয়ার সময় আমরা দিয়ে যাবো কর্তাপক্ষ থেকে আমাদের পালা ইতি টেনে দিয়েছেন শুরু থেকে, যার কারণে পালায় আমরা বিশেষ করে আমি কথা বেশি বলিনি। পালা গানে অনেক কথা হয়, পালা যেহেতু নাই ওই বিষয় নিয়ে আর কোনো কথা নাই। তো বিচ্ছেদ গান শুনতে চেয়েছেন আপনারা, আমরা সারা রাত্রে বিচ্ছেদ গান করবো, কিন্তু যেহেতু দুইটা পালা গানের শিল্পী আপনারা মঞ্চে এনেছেন, সরাসরি বিচ্ছেদ গানটা গাইতে আমাদের কাছে ভালো লাগে না, তাই দরবারে একটি গান করব, তারপরে আমাদের কোনো বিচ্ছেদ গান থাকলে সেগুলো আমরা উভয়ই করবো। দরবারের উপরে একটি গান করি, তারপর আমার কাছে কিছু অনুরোধের গান আছে। যখন ঘরে খাওয়া দাওয়া করতেছিলাম সবাই বাজারে তাই না অবগুণ আসি নাই, বাজার পেয়ে বাজার শুরু করছে আমার কথা বলতে। ঘরে যখন খাওয়া দাওয়া করি আমাদের 3 জন ভাবিমা অনেক আদর করে খাওয়াইছে, আর কয়েকটা গানের কথা বলে দিছে গাওয়ার জন্য। বলছে যে আপা আমাদের এই বিচ্ছেদ গানগুলো একটু করবেন, আর আমরা একটু আনন্দের গান গেতে পছন্দ করি, তাই একটা ভালো ভালো গান শোনাবেন, ওই গানগুলো করবো। আগে দরবারে দিকে লোক করে একটি গান আমি করি।
হ্যালো, একটি হারানোর বিজ্ঞপ্তি, এই কথা শুনেন, একটি হারানোর বিজ্ঞপ্তি। হারমোনিয়াম আমাদের এই মাঠে একজন মুরব্বী, নাম হল মুকলেশ মিয়া, গ্রাম সিনাবাদী, বর্তমান ঠিকানা দক্ষিণ পট্টলা, কামাল মিয়ার বাড়িতে থাকে। কেউ যদি ওনার কোন সন্ধান পায় থাকেন, নাম হলো মুকলেশ মিয়া, মুরব্বী টাইপের, ঠিক আছে? নাম হলো মুকলেশ মিয়া, গ্রামের নাম হলো সিনাবাদী, বর্তমানে থাকেন দক্ষিণ পট্টলা কামাল মিয়ার বাড়িতে। কোন দয়াবান ব্যক্তি যদি ওনার কোন সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আমাদের মোল্লার বাবা কামাল কাকা ওনার বাড়িতে পৌঁছে দেবেন। আর একটা কথা বলি, এখানে যারা গান করতেছে তাদের কোনো ক্ষমতা নাই আমরা যদি ওনাদেরকে গানের পরিবেশ না করে দিই। অবশ্যই অবশ্যই স্টেজের পিছন দেবেন, এখানে যদি আমরা হুলস্থুলি করি, ওনার কানে যদি আমাদের আওয়াজগুলো আসে, উনি কিন্তু ওনার ভাবে থাকার কোনো সুযোগ নাই। আর এত টাকা শিল্পী বানিয়ে করার পরে ঐতিহ্যবাহী পট্টলা গ্রামে সেটা আমাদের গান নষ্ট হবে। সে যেই হোক, তাকে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে দেখবো না, আদর করার সুযোগ নাই। দয়া করে পিছন থেকে সরে যাবেন, কোনো দরকার নাই। আর স্পিকারটা পরে গেলে আজকে জানছেন, আপনাদেরকে আবারও বলতেছি, নাচানাচি বন্ধ করে ভাই। হ্যাঁ হ্যালো হ্যালো, আমাদের জিয়ন হক ভাই, উনি একজন জ্ঞানী মানুষ বিধায়ী এত সুন্দর কথাটা বলেছেন। আসলে আপনারা যদি পরিবেশ করে না দেন, আমাদের ক্ষমতা নেই গান করার। আরেকটা কথা হলো, আদবতে ইশকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না ওলি আল্লাহর দরবারে। দরকার নেই, মাপ পাইবা না। তাই সুন্দর পরিবেশ দিয়ে গান শুনবেন, দয়া করে কেউ কোনো অসুন্দর আচরণ করবেন না। সবারই মা বোন আছে, আমি আপনাদের মেয়ের মতো। অবশ্যই। মঞ্চে যারা আছে দয়া করে একটু খেয়াল করে বলবেন, সবার কাছে অনুরোধ থাকবে। হ্যাঁ কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে। কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে। ও দূরে।
কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সদর থানা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার করেন। এই বাজার কমিটির অত্যন্ত পরিশ্রমী নেতা আনোয়ারুল হক। এই মাজার সে না থাকে এই দেখনটা কোনোবারই পার হতে পারত না। সব দিক থেকে এই সামর্থ আছে। এই শিল্পীর গানে সন্তুষ্ট হইয়া 400-500 টাকা উপহার করলেন। আরো বকশিস গুলো হাতে নিয়ে তো কষ্ট করে এমনি কিন্তু খুব সংকট আছে টাকা পয়সার। মালিক কবির শিল্পীর গানে সন্তুষ্ট হইয়া 500 টাকা উপহার করলেন। কবির দাদা বাইরে মেবার বাইরে মুতপ খায়া আমাদের জিয়াউল হক ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের সাবেক কমিশনার ওমর ফারুক জীবন এবং এই কমিটির সাবেক সেক্রেটারি উনি উপস্থিত হতে পারেন নাই। বর্তমান সেক্রেটারি 100 টাকা উপহার করলেন। আমাদের ওমর ফারুক জীবন সাহেব তিনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন এবং আমাদের ডেকোরেটরের যিনি মালিক কবির সাহেব তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। অনেকেই অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখছি, সবার কাছে সালাম। একটু চাপা বসেন পিছনে দাদা ভাই একটু মুচুতে বসতে আঙ্কেল একটু আমার মিউজিক গানে সন্তুষ্ট হয়ে জিয়াউল হক ভাইয়ের পক্ষ থেকে
আমাকে অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন। আমি মনে মনে ভাবতে রাখছিলাম যে জিয়াউল হক ভাই আমারে কিন্তু একটা কথা কয়ে রাখছি। আস্তে বন্ধুগণ, উপায় নাই কিন্তু। তো বিষয়টা হলো, এই জিয়াউল হক ভাইয়ের সঙ্গে যখন আমার কথা হয় তখন কইতেছে, কই ভাই আপনাদের তো আর এত ডিমান্ড দেওয়া না সম্ভব না, হয়তো অন্যান্য যত গাই তার চেয়ে হয়তো এই 10-20 হাজার টাকা কম হইব, কিন্তু এই ব্যানে হইলেই হইব। মনে মনে আমি ভাবছিলাম যে আমার তো ব্যবসা কম হইতেছে, কিন্তু এটা বাবার আগেই যাচ্ছে মেলা পিঠে। তো ধন্যবাদ। এখন এই দীপ্তি সরকার সে গান করলেন অত্যন্ত চমৎকার। তো আমরাও অনেক ধৈর্য সহকারে বসে শুনছি, আপনারাও শুনছেন। তো আপনারা এখনো যে মানুষ মানে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মানে গান করলে, আমি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কিন্তু অনেক দিন যাবত আসি, কিন্তু মানে আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম হইতেছে। টাকা পয়সাটা বিষয় না, এটা হয়তো এক জায়গায় 2 টাকা কম আর বেশ, এটা কিন্তু বিষয় না, কিন্তু ওনারা যে একটা এই মানে নির্দ্বিধায় পয়সা সাধারণ মানুষের মতো একজন নেতা কর্মী হয়ে যে একটা পরিচালনা যে করতেছে, এই পরিচালনাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো যাক ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, অনেক অনেক কৃতজ্ঞতা রইল। তো এখন আমি আমার ভাবে গান করব। এই হ্যাঁ বিচ্ছেদ, এটা আমি আমারটা বুঝেই গাইতেছি। আমার কাছে যদি একটা গান ভালো লাগে তাহলে পাবলিক যারা আছে, অডিয়েন্স যারা আছে তাদের কাছেও ভালো লাগবে। আর যদি আমার কাছে ভালো না লাগে, জীবনেও পাবলিকের কাছে মজা লাগবে না। শরাবি খেয়েছি মাতাল হইয়াছি, আমি পাগল হইয়াছি, মাতাল হইয়াছি রে বন্ধু, প্রেমে পড়েছি। শরাবি খেয়েছি
আমার কিসের অভাব ও শেখ জালাল বাবা এই দরবারে পাল্লার নবাব আমি সেজে গেছি কখন শিবির চাপার হয়ে কাঁদে অন্তর কখন শিবির চাপার হয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাথাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছে
রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি